নমস্কার বন্ধুরা, রিম্পা রান্নাঘরে আবার একটা নতুন স্বাদের রেসিপিতে তোমাদের সকলের আমন্ত্রণ। আজকে দেখতেই পাচ্ছ এই যে, হ্যাঁ, লুচি লুচি আর ছোলার ডাল। কাল তো অষ্টমী, বাঙালিদের সকলের বাড়িতে এই অষ্টমীর দিন লুচি ছোলার ডাল হবে না, এটা কে বলেছে? তো চলো, ছোলার ডালে একটা পারফেক্ট রেসিপি তোমাদের জন্য নিয়ে এসেছি, যেটা খুব সহজে সকলেই বানিয়ে নিতে পারবে। তো আমি এখানে কুকারের মধ্যে দেখতেই পাচ্ছ 2 ঘন্টা ভিজিয়ে রাখা ছোলার ডাল আর 3টে আলুকে এইভাবে কেটে দিয়ে নিচ্ছি। ব্যাস, এটাকে দিয়ে নিয়ে 5টা আমি সেটি দিয়ে নিয়েছিলাম। তারপরে ডাল যখন সিদ্ধ হয়ে গেছে, কুকারে পুরো যখন বাষ্পটা বেরিয়ে গেছে, সেটা ঠান্ডা হয়ে গেছে, সেটাকে আমি নামিয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ সব কিছু খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এবার একটা কড়া বসিয়ে নিয়েছি। কড়াতে আমি এখানে সরিষার তেল দিয়ে দিলাম। রান্নাটা অবশ্যই আমি সরিষার তেলে করব, কারণ ছোলার ডাল যদি সরিষার তেলে করা যায় তাহলে এর স্বাদ আর গন্ধ দুটোই সুন্দর হয়। তো দেখো, আমি কড়ার মধ্যে তেল দিয়ে নিয়েছি, তারপরে শুকনো লঙ্কার ফোড়ন দিয়ে নিয়েছি। অবশ্যই একটু জিরে দেব আর সামান্য একটু সর্ষে দেব। সরিষাটা যে যার পছন্দ মতো, তবে দিলে টেস্টটা বেটার আসে। তো তারপরে দেখো, খুব একটা বেশি দিও না, অল্পই দিও। ব্যাস, দিয়ে নেওয়ার পর ফোড়নটা ভাজা হওয়ার অপেক্ষা করব। কেউ এখানে পাঁচফোড়নও ব্যবহার করতে পারো, পাঁচফোড়নের টেস্টও কিন্তু ছোলার ডালে খুব সুন্দর আসে। তারপরে আর কি হিঙের ফোড়ন দিলাম। অবশ্যই আমি হিঙের ফোড়নটা দিয়েছি এই কারণে, কারণ যে কোনো নিরামিষ তরকারিতে হিঙের ফ্লেভার দুর্দান্ত আনে, আর ছোলার ডালে তো অসম্ভব সুন্দর। তো দেখো, আমি ছোলার ডালে এই যে হিঙের ফোড়ন দিয়ে নেওয়ার পর এখানে দিয়ে নিলাম এই আদা রসুন বলছি, দেখেছো? আদা আর কাঁচা লঙ্কা থেঁতো করা। অবশ্যই থেঁতো করেই দেওয়ার চেষ্টা করবে, তাতে কিন্তু এর ফ্লেভারটা খুব সুন্দর আসে। আর আদা দেওয়ার আগে আমি সামান্য একটু হলুদ দিয়ে দিয়েছিলাম, যাতে আদাটা না ছেটকায়। দেখবে আদা যদি দেওয়ার আগে একটু 1 চিমটি হলুদ দিয়ে নাও, তাহলে তেলটা ছেটকাবে না, আর হাত পোড়া বা তেল কড়া থেকে ছিটকে যাওয়ার সম্ভাবনাটা পুরোটাই কমে যাবে। ব্যাস, তারপরে যখন ওটা ভাজা হয়ে গেছে, একটা টমেটোকে আমি কেকারে ঘষে নিয়েছিলাম। তোমরা চাইলে পেস্ট বানিয়ে নিতে পারো, বা কেউ যদি চাও এটাকে কুচিও, ছোটো ছোটো করে কুচি করেও দিতে পারো। তবে আমি বলবো পেস্ট বানিয়ে দিও, তাতে বেশ ভালো লাগবে। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো এখানে ব্যবহার করব না, কারণ আগে থেকে শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা আমি এখানে থেঁতো করে দিয়েছি। তার জন্য আমি আর এখানে কোনো রকম শুকনো লঙ্কার ব্যবহার করছি না, বা গুঁড়ো লঙ্কা, সরি। তো এখানে কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করে নিয়েছি। তারপরে মশলাটাকে খুব সুন্দরভাবে বেশ কিছুক্ষণ ধরে কষাতে থাকবো, যতক্ষণ না এর থেকে খুব সুন্দর একটা তেল বেরিয়ে আসছে। তো তার আগে একটুখানি সামান্য জল দিয়ে এটাকে আমি কষিয়ে নিচ্ছি। তো দেখো কত সুন্দর একটা তেল বেরিয়ে এসছে, মশলা কিন্তু প্রায় আমার কষা হয়ে গেছে। ব্যাস, এটাকে এইভাবেই কষতে দেবো আরও বেশ কিছুক্ষণ। এটা যখন এইভাবে কষানো হয়ে যাবে, তেলটা যখন পুরোপুরি ছেড়ে যাবে, যে সিদ্ধ করে রাখা আলুগুলো ছিল সেগুলোকে এইভাবে হাতের সাহায্যে আমি দিয়ে নেব। আর খোলাগুলো দেখতেই পাচ্ছ, এইভাবে দিলে খোলাগুলো আপনি ছেড়ে হাত থেকে উঠে চলে আসছে। তো আলাদা করে খোলা ছাড়িয়ে রাখার কিছু নেই। ব্যাস, এইভাবে হয়ে গেল। এরপর আর কি খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়ে এটাকে কষাতে থাকবো। আচ্ছা, গরম মশলা অবশ্যই এই রান্নায় ব্যবহার করবে, কারণ তাতে টেস্টটা কিন্তু খুব সুন্দর আসবে। খুব সুন্দরভাবে যখন আলুটা কষানো হয়ে যাবে, যে ছোলার ডালটা সিদ্ধ করা ছিল সেটা এখানে ব্যবহার করে নেব। সেটাকে দিয়ে নেওয়ার পর বেশ কিছুক্ষণ কষাতে থাকবো। জলটা যে যার মতো দিয়ে নেবে। কষানো হয়ে গেলে ব্যাস, আমি জমার মতো জল এখানে ব্যবহার করে নিয়েছি। এরপর আর কি এটাকে বেশ কিছুক্ষণ ধরে ফুটতে দেবো। বেশ কিছুক্ষণ ফোটানোর প্রয়োজন নেই, জাস্ট 5 মিনিট ফোটাবে, তাহলেই কিন্তু হয়ে যাবে। ঝাল, লবণ আর একটু মিষ্টি অবশ্যই ব্যবহার করবে। ছোলার ডাল একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল হলে কিন্তু খেতে অসাধারণ লাগে। তাই আমি এখানে চিনি দিয়েছিলাম। অবশ্যই তোমরা যদি চাও, অষ্টমীর দিন কিন্তু বাড়িতে আমাদের অনেক রকমের মিষ্টি আছে, তো মিষ্টি সেই রসগোল্লার রস কিন্তু এখানে ব্যবহার করতে পারো। তাতে কিন্তু এর টেস্টটা পুরো যেমন মিষ্টির দোকানের হয় ঠিক সেই রকম হবে। তাই চেষ্টা করবে মিষ্টির দোকানের মতো মিষ্টির রস এই ছোলার ডালে দিতে, তাদের টেস্টটা কিন্তু অসাধারণ আছে। তো দেখো, খুব সুন্দরভাবে এটা আমি ফুটিয়ে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়েছি। এর ওপর দিয়ে আমি একটু গরম মশলা ছড়িয়ে দিলাম। গরম মশলাটা দিয়ে নেওয়ার পর খুব সুন্দরভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর এর ওপর দিয়ে আমি ধনে পাতা দেবো। হ্যাঁ, ছোলা ডালে একটু ধনে পাতা দিলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসে। আমি ধনে পাতা দিতে ভুলে গেছিলাম, তোমরা কিন্তু দিয়ে নিও, বোধহয় ভুলে গেছি। ঠিক আছে, কিন্তু ধনেপাতা দেবে, টেস্টটা ভালো আসবে। আমি মিষ্টি দিয়ে দিলাম। এবার আর কি এটাকে নেড়ে চেড়ে লবণ ঝালটা চেক করে নিয়ে
এটাকে আমি নামিয়ে দেবো। কিন্তু অবশ্যই আমি ভালো করে কথা বলে দিচ্ছি, ধনেপাতা কিন্তু দেবে, তাতে টেস্ট কিন্তু সুন্দর আসে। ঠিক আছে, আমি ভুলে গেছিলাম, এখন মনে পড়ছে যে ধনিয়া পাতাটা বাইরে কেন, আসলে আমি বার করে সেটাকে রান্নাঘরেই রেখে দিয়েছি, কিন্তু দিতে ভুলে গেছিলাম ফ্রিজ থেকে। আজকে তাই আমি মনে মনে ভাবছিলাম যখন রান্নাতে দেবো তখন ভাবছি ধনেপাতাটা এখানে কেন, ওই কালকে বার করেছি, এতে তো আর ব্যবহার করিনি, কিন্তু ভুলে গেছি দিতে। তো চলো, রান্নাটা কিন্তু এখানেই রেডি। গরম গরম লুচির সাথে পরিবেশন করো, ভালো লাগবে। আর হ্যাঁ, অষ্টমী কিন্তু সকলে খুব সুন্দর কাটিও। আজকে এই পর্যন্ত, ধন্যবাদ। পরে আবারও একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে আসবো।